আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এস ক্যালকুলেটর তৈরি করতে হয়। তো বিগত 19টি বেসিক পর্বে আমরা বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ফরম্যাটিং সিস্টেম আমরা জেনেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আমি এখানে অ্যাট ফার্স্ট ফরম্যাটিংটা করে নেব, তারপর আমরা ইফ ডেটেড বা ডেটেড ইফ ফর্মুলা ইউজ করে আমরা এখানে এস ক্যালকুলেটর তৈরি করব। তো আমি এটা প্রথমে ফরম্যাটিং করে নিচ্ছি। date of birth, year, month, day. তো আমি এখানে সাধারণভাবে একটা ফরম্যাটিং করে নিলাম। আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ লিখব। তো আমি একটা র্যান্ডমলি ডেট অফ বার্থ লিখি। আমরা এখানে ডেট অফ বার্থটা লিখলাম। এখন এখান থেকে আমরা ইয়ার বের করব। ইয়ার বের করার জন্য আমরা ইফ ডেটেড ফর্মুলাকে কল করব। প্রথমে লিখব ডেটেড ইফ, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। করার পরে আমরা ডেটেড ইফটা বের করব আমাদের ডেট অফ বার্থ এর উপর নির্ভর করে। সেহেতু এই ডেট অফ বার্থের সেলটা আমরা এখানে সিলেক্ট করে দিব, দিয়ে আমরা একটা কমা দিব, দিয়ে আমরা টুডে ফাংশন বা টুডে ফর্মুলা ইউজ করব। তারপর একটা কমা দেব। তারপর আমরা এখানে কি চাচ্ছি, আমরা এখানে ইয়ার ফরম্যাটে চাচ্ছি, অর্থাৎ আমরা ইয়ার চাচ্ছি। তারপর ইনভার্টেড কমার ভিতর একটা ওয়াই দেব, দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের এখানে ইয়ারটা চলে আসবে। একইভাবে যদি আমরা এখানে মান্থ বের করতে চাই, ডেটেড ইফ, তারপর আমাদের ডেট অফ বার্থ, তারপরে আমরা টুডে
ফর্মুলা ইউজ করব। তারপরে আমরা ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে মান চাচ্ছি, তাহলে এখানে আমাদের ওয়াই এম লিখতে হবে, লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করতে হবে। তাহলে আমাদের এখানে মানটা চলে আসলো। এখন আমরা বের করব ডে। ডে বের করার জন্য আমরা আবার লিখব ডেটেড ইফ, তারপরে আমাদের ডেট অফ বার্থের যে সেল আছে সেই সেলটা, তারপরে আমরা এখানে টুডে ফর্মুলা ইউজ করব। তারপরে আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখব এমডি দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, দিয়ে এন্টার প্রেস করলে আমাদের এখানে ডেটে চলে আসলো, অর্থাৎ আমাদের ইয়ার, মান্থ এবং ডেট চলে আসলো। আমরা যদি এটা অন্য কোনো একটা দেই, 21/12/92 দিলাম, তো এখানে আমাদের অটোমেটিক্যালি ডেটগুলো চলে আসতেছে। আমরা যদি এখানে এটা চেঞ্জ করি তাহলে আমাদের ডেটাও এখানে কম বেশি হচ্ছে। এখন আমরা এটা নিচে লিখব, ওয়ার্ডে লিখব। তো ওয়ার্ডে লেখার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন কল করব, তারপর আমাদের প্রথমে কি ইয়ার লিখব, তারপর আমরা একটা এন্ড সাইনকে কল করব, তারপরে ইনভার্টেড কমার ভিতর একটা ইনভার্টেড কমা শুরু করে একটা স্পেস দিব, তারপর লিখব ইয়ার্স, তারপরে আরেকটা স্পেস দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপরে আবার লিখব এন্ড, তারপরে আমরা দিব মান্থ, তারপর আবার লিখব এন্ড, তারপর ইনভার্টেড কমার দিয়ে একটা স্পেস দিব, তারপর লিখব মান্থস, স্পেস দিয়ে ইনভার্টেড কমা শেষ করে দিব, দিয়ে আবার আমরা এন্ড সাইনকে কল করব। তারপর আমরা ডেট যে আছে আমাদের, যেটা ডে বের হয়েছে সেই সেলটা নিব, নেওয়ার পরে আবার আমরা এন্ড সাইনকে কল করব। এরপরে আমরা ইনভার্টেড কমা দিব, তারপর স্পেস দিব, দিয়ে লিখব এখানে ডেস, তারপর আমরা ইনভার্টেড কমা দিব, দিয়ে এন্টার প্রেস করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 32 ইয়ার্স 2 মান্থস 19 ডেজ দেখাচ্ছে। আমরা যদি এটা চেঞ্জ করে দেই, তাহলে আমাদের যে এখানে ইয়ার, মান্থ এবং ডে যেভাবে আসতেছে এখানে এটা আমরা ওয়ার্ডে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে এই যে লেখাটা এখানে 30 ইয়ার্স 0 মান্থস 14 ডেজ এভাবে চলে আসতেছে। তো আমরা যেভাবে তৈরি করলাম, আপনি চাইলে ইচ্ছা করলে এভাবে একটা এস ক্যালকুলেটর তৈরি করে রাখতে পারেন এক্সেলে, আপনার কলিগের বা যে কোনো আপনার কাজের খুব সহজভাবে করার জন্য বা খুব সহজভাবে ডেট ক্যালকুলেশন করার জন্য আপনারা এভাবে একটা এস ক্যালকুলেটর তৈরি করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।